চিকিৎসা নিবেন, আবার কোরআন পড়ে গায়ে ফু দিবেন, দম দিবেন। এই দুইটার সমন্বয়ে রোগ ভালো করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একবার একটা বিচ্ছু কামড় দিল। লাদাগাতহু আল আকরাব, আকরাব মানে বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কামড় দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, খুব ব্যথা। ব্যথায় কাতরাচ্ছেন আর বলছেন, হায় রে বিচ্ছু, কোথায় কামড় দিবে এটাও চিনলি না, মানুষও চিনলি না, নবীও চিনলি না, আমি যে নবী এটাও বুঝলি না, তো কামড় দিয়ে বসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণের পানি গরম দিলেন আর ঢালতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে দম দিতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লবণের পানি ঢালাও শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ে ফু দেওয়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফু দিলেই তো ভালো হয়ে যায়, লবণের পানি লাগলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা লাগে, রুকিয়াও লাগে আবার চিকিৎসাও লাগে। কারণ ব্যথা পেলে ওখানে সেদ্ধ লবণের পানি লাগালে আরাম পাওয়া যায় কি যায় না? যায়। এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, ইটস ন্যাচারাল পেইন কিলার, প্রাকৃতিক ব্যথা নাশক ঔষধ আল্লাহ দিয়েছেন এই লবণের ভেতর। যেখানে ব্যথা ওইখানে লবণের সেদ্ধ পানি ঢেলে দিলে আরাম পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চিকিৎসা নিলেন, তারপরে দোয়া করে ফু দিলেন। এর জন্য আমরা যদি অসুস্থ হই, সুন্নাহ হচ্ছে আগে চিকিৎসা নিব। আগে কি নিব? চিকিৎসা নেয়া আল্লাহর তাওয়াক্কুল বিরোধী নয়, এটাও পার্ট অফ তাওয়াক্কুল। এজন্য শুধু ঝাড়ফুঁকের উপর যেন ডিপেন্ড না করি, শুধু কোরআন পড়ে ফু দিব এটার উপর যেন ডিপেন্ড না করি। হ্যাঁ, আল্লাহ চাইলে শুধু এক ফুতে অসুস্থ করে দিতে পারে, কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। আগে আপনি এক্সপার্ট ইন দ্য ফিল্ড, স্পেশালিস্ট ডাক্তারের কাছে যাবেন, তারপরে কোরআন পড়ে পড়ে ফু দিবেন, চিকিৎসাও হবে, শেফাও হবে। দুইটার বিনিময়ে রোগ ভালো করে দিবে কে? আল্লাহ। আল্লাহ। এজন্য আগে কাজ, পরে অন্যান্য জিনিস। অনেকে আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, আমরা পানি পড়ার জন্য ফু দিয়ে দেই, কিন্তু জিজ্ঞেস করি কি হয়েছে। রোগ হইলে আমি বলি আগে চিকিৎসা নেন, কারণ ওইটা বড় সুন্নাত, ঠিক কিনা? মাহফিল শেষে অনেক বাবারা ইদানিং কলম নিয়ে আসে। আমার কিছু মাহফিলে এমন হয়েছে, মুনাজাত শেষে দেখি কলম নিয়ে আসছে, তো আমি ভাবছি আমার হাদিয়া দিবে বোধহয় কলম, পরে দেখি না হাদিয়াটা দিয়ে দেয় না। তাই বললাম, ভাই তো কলম নিয়ে দাঁড়ায় আছেন যে? বলে, হুজুর আপনি দোয়া করে ফু দিয়ে দিবেন। তো আমার ছেলের পরীক্ষা, আপনার ফু পাইলেও গোল্ডেন এ প্লাস পাবে। আমি বলতেছি পড়াশোনা না করলে ডবল জিরো পাবে, ঠিক কিনা? আগে পড়াশোনা, আগে পড়াশোনা, তারপর দোয়া। দুইটার সমন্বয়ে সফলতা দান করবে কে? এজন্য আমরা সুস্থ থাকলেও আল্লাহর পক্ষে, অসুস্থ হলেও আল্লাহর পক্ষে, ঠিক কিনা? আমরা আনন্দের দিনেও কোরআনের পক্ষে, বিপদের সময়ও থাকবো কোরআনের পক্ষে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব সময় আমাদের পক্ষ একটাই, আল্লাহর পক্ষ, তাই না? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ আজকের এই বিশাল সমাবেশকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এই যে গ্রাম বাংলায় মানুষ কত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য এগুলো রেখে দিয়ে এই বাজারের মধ্যে এত বিশাল অ্যারেঞ্জমেন্ট, এটা আল্লাহর শুকরিয়া ছাড়া আর কিছু বলার আমাদের সুযোগ নাই। প্রশাসনের ভাইরা, স্থানীয় নেতৃবৃন্দরা, আপনারা সবাই কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আমরা আল্লাহর কাছে এটাই কামনা করি যে প্রোগ্রাম আমাদের নাজাতের ওসিলা হোক। আমরা আল্লাহর কাছে নাজাত ছাড়া আর কিছু চাই না, ঠিক কিনা? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন আমিন। আমরা আল্লাহর কাছে নাজাত চাই। বিচারের দিনে আল্লাহ যদি ঘোষণা দেয়, যা তোরে নাজাত দিয়ে দিল, এর চেয়ে খুশির ঘোষণা হতে পারে? এটাই চাই। আমরা আল্লাহর দয়ার ভিখারি। কিসের ভিখারি? আমরা আল্লাহর দয়া চাই। আমার ফরিদপুরের প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। পারবে? কারণ উনি রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। মহারাজার উপরে কোনো কথা আছে নাকি? উনি যদি দয়া করেন বেঁচে গেলাম আমরা, আর উনি যদি রেগে থাকেন তাহলে খবর আছে, তাই না? এজন্য সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাদের বিচার করো না,
তুমি আমাদের দয়া করো। আল্লাহর কাছে বিচার চান না দয়া চান? সবাই বলতে হবে আল্লাহর কাছে কি চান, বিচার না দয়া? রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। স্টেজে এত কথা কেন? কথা হবে না। আমরা আল্লাহর কাছে দয়া চাই, তিনি দয়ালু, তিনি মেহেরবান। যেন সবসময় আল্লাহরে বলবেন আমার নামাজ, রোজা, জিকির, ইবাদত আল্লাহ এগুলোর ওজন দিও না। এগুলোর ওজন দিলে কোনো ওজনই হবে না। আমি ক্ষমা পাওয়ার উপযুক্ত নই, পাপের সাগরে হাবুডুবু খাই। আমাদের ভরসা একটাই, আল্লাহর দয়া। মনে থাকবে? মনে থাকবে সবার? তাহলে ভূমিকাতে দুইটা কথা বলে ফেললাম। এক বললাম চিকিৎসা নেয়া সুন্নাহ, রোগ হলে, অসুস্থতা আসলে বড় সুন্নাহ হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া। কই যাওয়া? পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা। আর দুই নাম্বার যে মেসেজটা ড্রপ করলাম সেটা হচ্ছে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা আল্লাহর কাছে বিচার চাই না। বিচার করলে আমরা আটকে যাব, আমরা আটকাতে চাই না, আমরা মাফ পেতে চাই, তাই না? এজন্য আমরা আল্লাহর কাছে সবসময় বলবো আল্লাহ শুধু দয়া করো। কি করো? সবাই বলেন কি করো? আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেদিন যেন আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেয়, আমরা এই কামনাই করি। আওয়াজ করে পড়েন আমিন। ঠিক কি না? তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই, এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন দাঁড়ায়, তার পাশে আমিও দাঁড়াই। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রেসিডেন্ট যখন দাঁড়ায়, তার পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা দাঁড়ায়। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায়, কুৎসিত কালো লোকটাও আমার ভাই আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়। কিন্তু কোনো পার্থক্য নাই, পার্থক্য আমরা বানিয়েছি। আমাদের কোরআন কয়টা? প্রভু কয়জন? তাহলে পার্থক্য করেন কেন? আমাদের নবী কয়জন? কাবা কয়টা? তাহলে পার্থক্য করলেন কেন? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে কইশি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই আহ্বানের সাথে সবাই একমত? বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক কিনা? আমরা এক হতে চাই, আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, কাদা ছোড়াছুরি করতে চাই না, আমরা মিলে যেতে চাই। মিলতে চান? মিলতে চান? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই, ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমাদের রব একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই বিভেদের দেয়াল, বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন। ঐক্যের পথে যেন আমরা হাঁটি, আমরা যেন কাদা ছোড়াছুরি না করি। আর সামাজিক ভারসাম্য, সুখ, সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক 10টা মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। রাজি আছেন সবাই? 10টা গাইডলাইনের উপর আমল করা যাবে না? আপনারা উঠলেন কে কে? দেখি দেখি। প্রথমে তো ওয়াদা করলেন মনোজাত সহকারে যাবেন, উঠলেন কেন? বসেন বসেন। তাহলে আমরা আল্লাহ রাসূলের কথাকে ফাইনাল বলে মানব। নবীর উপরে আমাদের কথা নাই। কোন তথ্য শুনলেই এটা সত্য হোক আর মিথ্যা হোক আমরা ফেসবুকে শেয়ার দিয়ে দেব কালকে থেকে। হ্যাঁ, কি করব? যাচাই। কার আকৃতি গঠন নিয়ে আমরা তুচ্ছ জ্ঞান করব না। খবরদার খবরদার, কার দোষ খুঁজবো না, মন্দ নামে কাউরে ডাকবো না, আন্দাজে কোনো কথা বলবো না, আমরা গোয়েন্দাগিরি করব না, অন্যের গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করব না।
গীবত করব না, আমরা নিজের দোষ খুঁজবো। রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ আমাদের কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। প্যান্ডেলের ভিতরে এই মাহফিলের ভলান্টিয়ার কর্মী কারা কারা আছে? হাত তোলো তো। মাশাআল্লাহ। ফরিদপুরের এই অর্গানাইজিং কমিটিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যে ভাইরা এত চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছে, এবং উপস্থিত জনতাকে আমি শুকরিয়া জানাই যে একজন লোক ওঠে নাই, মাশাআল্লাহ সবাই বসেছিল। এই আপনাদের এলাকায় যে মসজিদ আছে, আল্লাহর ঘর, এই মসজিদের জন্য একটু পকেট কালেকশন হবে। ভলান্টিয়ার ভাইরা তোমরা দাঁড়াও, তোমাদের সময় মাত্র 2 মিনিট, অনলি 2 মিনিটস। ইউর টাইম স্টার্টস নাও। তোমাদের সময় শুরু হলো এখন। 2 মিনিটের মধ্যে সব ভাইদের কাছে যাও, আমরা যে যা পারি আল্লাহর ঘর মসজিদের উন্নয়নে আমরা একটু দান করি। এই পকেট কালেকশন শেষেই একসাথে দোয়া করে আমরা আজকের এই মাহফিলের রীতি টানবো ইনশাআল্লাহ। বসেন, কেউ উঠবেন না।